মা তাই নাকি? কই আমি যে কাগজ পড়লাম, কই নজরে পড়লো না তো। আরে এই দেখো না, এই তো 3 নম্বর পাতা, এই দেখো 8 নম্বর কলমে লেখা আছে। আরে সেই মামলাটা নাকি? হ্যাঁ 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 গো দিদি ভাই, ওই যে সেই কিরণমালা খাতুন বলে মেয়েটা। আচ্ছা বাবা, হঠাৎ এই খবরটাতে তোমাদের এত ইন্টারেস্ট হচ্ছে কেন? কি বলছিস সময়? ইন্টারেস্ট হবে না? মামলাটা যখন চলছিল তখন রোজ রোজ লেখা বেরোতো। কাগজগুলো কি কাটতে বেড়ে গিয়েছিল জানিস? এই কি লিখেছে একটু পড়ো না শুনি। হ্যাঁ পড়ছি। এই যে কাবুল শেখ হত্যা রহস্যের নতুন মোড়, এই তো লিখেছে, দেখো না, এই দেখো এই কাবুল শেখ হত্যা মামলায় নতুন মোড়। কিছুদিন আগে যে মামলা নিয়ে জনজীবনে চাঞ্চল্য তৈরি হয়েছিল, সেই মামলার এক নতুন দিগন্ত খুলে গেল কাল আদালত চত্বরে। কিরণমালা খাতুন নামে যে মেধাবী ছাত্রীটিকে কাবুল শেখ হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছিল, কিছুদিন আগেই সাক্ষ্য প্রমাণের অভাবে সেই কিরণমালা খাতুনকে বেকসুর খালাস করে দেওয়া হয় এবং আশ্চর্যজনকভাবে আদালত চত্বর থেকে উধাও হয়ে যান তিনি। আজও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। যদিও মামলা চলাকালীন জানা যায় যে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী কিরণমালা খাতুন ওই ব্যক্তির প্রাক্তন স্ত্রী। মামলায় দোষী সাব্যস্ত হয় কাবুল শেখের আর এক স্ত্রী ফিরোজা বেগম, আর তার 10 বছর সশ্রম কারাদণ্ড হয়। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সম্প্রতি এক বিয়ে বাড়ি থেকে ছদ্ম পরিচয়ে ঢোকা কাবুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাকে কোর্টে আনা হয়েছে এবং এই ব্যক্তি আর মৃত ব্যক্তি বলে ঘোষিত কাবুল শেখ এক ব্যক্তি কিনা তাও বিবেচ্য। বিয়ে বাড়ি? হ্যাঁ, তবে এই ব্যাপারে সাহায্যের জন্য কাবুল শেখের তালাকপ্রাপ্ত স্ত্রী কিরণমালা খাতুনের খোঁজ চলছে। আশা করা যায় ওই ব্যক্তি কাবুল শেখ বলে প্রমাণ হলে তার আরেক স্ত্রী ফিরোজা খাতুনও বেকসুর খালাস পাবেন। এখন বিচারের অপেক্ষা। সৌম্য, হ্যাঁ বলছে যে এই যে বলছে বিয়ে বাড়ি থেকে ধরা হয়েছে কাবুল শেখকে, তো মানে যে আমাদের বাড়ি থেকে ধরা পড়লো আর এই কাবুল শেখ, এই দুজনে এক নয় তো? ও সোম, কি সাংঘাতিক কাণ্ডে, কি বলছে কি তীর্থ? না এটা তো হতেই পারে, যখন তো বলছে না যে বিয়ে বাড়ি থেকে ছদ্মনামে ধরা হয়েছে। যদি হয়ও, অপরাধী ধরা পড়েছে আমাদের কাছে তো এটাই সবচেয়ে বড় কথা, তাই না বাবা? ওরে বাবা, হ্যাঁ রে, এরম একজন অপরাধী আমাদের বাড়িটাকে টার্গেট করলো কেন রে সোম? সে তো আর আমার সঙ্গে আলোচনা করে এই বাড়িতে আসেনি, আমি আর কি করে বলবো। এখন আমার মনে হচ্ছে বৌদি, কিরণমালা খাতুনকে খুব দরকার। ওই মেয়েটা থাকলে আমাদের যাবতীয় অস্পষ্টতা সব কেটে যেতে পারে। কিরণমালা খাতুনকে এখন পাওয়া যাবে না বলে মনে হয়। তুমি কি করে জানলে? অনুমান, সে যখন নিরুদ্দেশ হয়েছে তখন নিশ্চয়ই জেনে বুঝেই হয়েছে। ও, নিরুদ্দেশ হয়েছে নাকি কেউ গুম খুন করে দিয়েছে, সে কথাই বা কে বলবে? না, কিরণমালা মরলে কি চলবে? সে মরলে তো নাটকটাই হবে না। কি রে, তুই এর মধ্যে নাটক দেখতে পাচ্ছিস? অবভিয়াসলি নাটক, একটা বৃহত্তর নাটক। আমি কখন বাইরে হইতে হইব না? হ্যাঁ, তোমার তো এখনই একবার বেরোনো উচিত রঞ্জা।
এখনই বেরোনো উচিত মানে? না মানে এখন না বেরোলে ও তো আর একটা ক্লাসও করতে পারবে না, তাই। হে ভগবান, এখন যদি একবার কিরণমালা খাতুনের দেখা পেতুম না তাহলে দারুণ হতো। কেন, দেখা পেলে তুই কি করতিস? না, তার পায়ে হাত দিয়ে একটা পেন নাম করতুম। ও কি কথা দীপ, তুই কেন ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাবি? ছি ছি ছি, এসব কথা বলো না শাশ্বতী, এসব কথা বলো না। ও ও সমস্ত জাত ধর্মের ওপরে উঠে গেছে, কোথা থেকে কোথায় উঠে এসেছে বলো তো। এটা একমাত্র বাঙালি বলেই তো সম্ভব। সত্যি দাদা, একটা কথা ভেবে দেখো, এরকম একটা অপরাধীর বউ ছিল তো একদিন, কিন্তু অথচ তার কেরিয়ারটা দেখো। যদি বেঁচে থাকে তাহলে নিশ্চয়ই খুঁজে একদিন না একদিন পাওয়া যাবে। ও মা, যদি বেঁচে থাকেন বলছিস কেন রে সৌম্য? আহারে, বেঁচে না থাকলে যাবে কোথায়? না, কথার কথা বলছি আর কি মেজমা। শোনো মা, কিরণমালা যে খুন করেনি সে তো প্রমাণ হয়েই গেছে। আর যদি ও খুন করেও থাকতো না তাহলে ওকে বাহবা দিতে হয়। কেন বললি হঠাৎ তোতা এই কথা? দাদা ভাই, এটা তো খুব স্পষ্ট যে মেয়েটা কতখানি অপমান সহ্য করেছে। আর আর ও যদি খুন করেও থাকে তাহলে ওই রকম একজন অ্যান্টি সোশ্যালকে খুন করবার জন্য ওকে বীরের সম্মান দেওয়াটাই উচিত কাজ। আরে কি হলো কি তোমার, দাঁড়িয়ে গেলে কেন? চলো। আর শোনো, এখন চেঞ্জ করার দরকার নেই, সময় নেই আর, চলো। আরে কি হলো রে রঞ্জা, তোর চোখে জল কেন? শোনো না, আসলে রঞ্জার মনটা খুব নরম, বুঝলে। নিজে মেয়ে হয়ে ওই আরেকটা মেয়ের সঙ্গে আইডেন্টিফাই করতে পারছে। কিরে মা, ওই মেয়েটার কথা ভেবে চোখের জল আসছে তো তোর? হ্যাঁ, আমি জানি, দেখ আমাদের, দেখ না, আমরাই তো মেয়েটার কথা ভেবে, লড়াইয়ের কথা ভেবে কত কষ্ট পাচ্ছি। হ্যাঁ, সাবাস সাবাস কিরণমালা, সাবাস। ব্যাস ব্যাস ব্যাস, তা তো হয়েই গেল। বাবা তো নিজের মুখে বললেন সাবাস ওই মেয়েটিকে, আর এখন মন খারাপ করে কি হবে? চলো, তুমি বুঝতে পারছো না এখন প্রত্যেকটা মুহূর্তের অনেক দাম। আসতেছি মা। হ্যাঁ, সাবধানে যাও মা, সাবধানে যাও, যেখানে যাচ্ছ জয়ী হয়ে ফিরে এসো, যাও। সাবধানে ফিরিস রঞ্জা। তুমি একদম চিন্তা করো না মা, আমি ওকে সঙ্গে করে নিয়ে ফিরবো। ঠিক আছে, এসো। আয় মা, আয়। দুর্গা দুর্গা দুর্গা, আয়। বন্দি কেমন আছিস ভাই? কেমন আছে আমার মাইয়াটা? তোর যে একেবারে নতুন মানুষ দেখি, তাইলে তুই যে ঘটনার কথা কইছিলি, উনি সৌম্য বন্দ্যোপাধ্যায়। রঞ্জার কাছে আপনার কথা শোনার পরে আমি মনে মনে ছটফট করেছি কখন আপনার সঙ্গে সেই সুযোগটা যে এত তাড়াতাড়ি এসে যাবে সেটা ভাবতেও পারিনি। আমি নার্গিসকে রঞ্জা বলেই ডাকি।
আসলে ওর আসল পরিচয়টা তো কাউকে এখনো জানাতে পারিনি। ও কিন্তু আপনাকে আমার পরিচয় দেয়নি এখনো। আমি ওর স্বামী। মানে রঞ্জা আমার স্ত্রী। বিয়ের পর থেকে শুনেছি যে ওর একেবারে নিজের বলতে তো আপনারা ছাড়া কেউ নেই। নুরুল স্যারের সঙ্গে তো পরিচয় হয়েছে, আপনার সঙ্গে পরিচয় করার খুব ইচ্ছে ছিল আমার। ইনফ্যাক্ট আমি ভেবেছিলাম যে বিয়ের পর আমরা দুজনে একসঙ্গে এসে আপনার আশীর্বাদ নিয়ে যাব। আপনি তো আপনার মেয়েকে সুখী দেখতে চান, সংসারী দেখতে চান। আমি তো ভেবেছিলাম যে এতদিন পর আপনার মেয়েকে দেখে আপনি খুব খুশি হবেন। কি ব্যাপারটা বলুন তো, আপনার কি জামাই পছন্দ হয়নি? কি যে কোন আপনি, আমি একজন সামান্য মাইয়া মানুষ। আমার আবার পছন্দ অপছন্দ। আমার মাইয়া সুখী থাকলেই আমি সুখী। এই জীবনে আমার আর কোনো আকাঙ্ক্ষা নাই। জিজ্ঞেস করুন না আপনার মেয়েকেও বিয়ের পর ভালো আছে কিনা। কি রঞ্জা, উনি তো তোমার মায়ের মতন, মাই বলা চলে। ওনাকে বলো তুমি বিয়ের পর কেমন আছো। নুরুল স্যার। হ্যাঁ কোন। আপনি তো প্রথম দিন আমার স্ত্রীকে দেখে চমকে গিয়েছিলেন, তা আজকে তো এখানে আস্তে আস্তে সব কথাই বললাম আপনাকে, আপনি সবটা জানলেনও। আমি ঠিক জানি না রঞ্জার নতুন জীবন কি আপনাদের ভালো লাগছে না? না না দেখেন, আমাকেও ভালো লাগা মন্দ লাগায় আপনার কি আসবে ভাই। এখন বরং আমরা কামের কথায় আসি। আমার কাছে এটাও কিন্তু কাজের কথা নুরুল স্যার। আপনাদের মেয়ের বিয়েতে আপনারা যে এতটা অসুখী হবেন সেটা আমি সত্যিই ভাবিনি। না না, অসুখী কেন হইব? আমার মাইয়ার মেলা ভাগ্য যে। এটা সত্যি কথা বলুন তো, আপনারা আপনার মেয়ের কি অন্য কোথাও বা অন্য কারোর সঙ্গে বিয়ের কথা ভেবে রেখেছিলেন? আরে এইটা আপনি কি কইতাছেন জামাই? নুরুল স্যার, ওনারে জামাই কয়ে ডাকতেছেন কেন? আমি তো আপনার আগেই কইলাম যে ওনার নাম সৌম্য বন্দ্যোপাধ্যায়। ডাকতে হইলে সৌম্যবাবু কয়ে ডাকতে পারেন। কি আশ্চর্য, আমার সঙ্গে ওনাদের যা সম্পর্ক ওনারা তো তাই বলছেন। না না, আপনারা আমাকে জামাই বলেই ডাকুন, আমার কোনো আপত্তি নেই। আমি তো বরং এনজয় করছি বেশ। আমার মনে হয় যে আমরা শুধু এই কথাগুলি কর্ণলিকে এখানে আসেনি, অন্য কথাগুলি আপারে কইতে হইব তো। হ্যাঁ তা তো ঠিকই। তা তুমি বলো না ওনাকে, তুমি বলো রঞ্জা। এ কথা কি কসবেন? তুই ভালো আছস তো? তুই সুখী থাকলে আমি সুখী। এই জীবনে আমার আর কোনো আকাঙ্ক্ষা নাই। আপা, আপা আপনি খুব শীঘ্রই জেল থেকে ছাড়া পাইবেন আপা। আমারে তুমি পোলাপান ভাবো না? বুঝ দাও কেন? 10-10টা বছর কি করে হয় সে একে আমি জানি না। জানি না ততদিন আমি বাঁচুম কি মরুম সে একমাত্র আল্লাহই জানে। তাই তুমি যদি সুখী থাকো তাইলেই আমি সুখী বই। আপা কথাখান সত্য, আপনি খুব শীঘ্রই মুক্তি পাইবেন।
আপা আমি আপনারে কইলাম না যে আগের দিন কাবুল শেখ বাইচা আছে, সে মরে নাই, সে এখন ধরা পড়ছে। আপা নুরুল স্যার তারা আবার কোটে দিচ্ছেন। আপা বিচার ফের শুরু হইব। আপা কি কইতাছো বই? একজন জীবিত মানুষের ক্ষেত্রে তো খুনের কেস করা যায় না, তাই যে অপরাধে আপনাকে ধরেছে সে অপরাধের কোনো অস্তিত্বই নেই। তুমি ঠিক কথা কইতাছো। আমি সারা পাবো আন্দার কূপ থেকে বাইরে আমি আমার পৃথিবীর আলো বাতাস দেখতে পাবো বই। আমি ঠিক শুনতেছি না, ঠিকই শুনতেছি না। আমি একটা ঠিক শুনতেছেন আপনি। আমরা আবার একলাকে থাকতে পারবো বাবা। তবে একটা কথা কিন্তু বলে দিচ্ছি আপা, মেয়ের শ্বশুর বাড়ি বলে লজ্জায় যে আমাদের বাড়িতে থাকবেন না সেটা কিন্তু চলবে না। আপনাকে আমাদের বাড়িতেই থাকতে হবে, তবে পরিচয়টা একটু বদলে। আমার বাড়ির লোকেরা যতদিন না জানতে পারছেন ততদিন পরিচয়টা একটু বদলে নিতে হবে আপা। মাইয়া যে কইছিল তারে বাধ্য হইয়া শাদি করতে হইব, তাই হইল দেখতে পাইতেছি। সকলেই আমার লিগা, কিন্তু মাইয়া যে তার মন খান কোনো দিনের লিগা এর দিতে পারবো না, তাকে এ বুঝে না। তাহলে কিরণমালা এবার সত্যই অন্য লোকের ঘরণী হইল। তাকে বাল্য প্রেম কিছুতেই সফল হইতে পারল না। কথায় কয় বাল্য প্রেমে অভিশাপ আছে, তার লিগেই বোধহয় আজ একটা বোঝাপড়া করতেই হইব। এইভাবে কথার খেলাপ উনি কিছুতেই করতে পারেন না, কিছুতেই না। রঞ্জাকে বেশ জব্দ করা গেছে দেখতে পাচ্ছি, ভালোই লাগছে রঞ্জার জব্দ হওয়া মুখখানা দেখতে।